Hello and welcome to Effective Learning. Boost your knowledge in effective way. This is a part of 6000 plus GK series. The language of the content will be in English and the explanation will be in Bengali. So let's start the video. আজকে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্সের ডে 3। তো আজকে তোমরা যে সমস্ত জিনিসগুলো জানতে পারবে গান মেটাল সম্পর্কে বিস্তারিত, রাইবোসোম, ইসরো, সাউন্ড স্পিড রিলেটেড ফ্যাক্টস, ফার্মি, টেসলা আর অনেক কিছু। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ গান মেটাল? তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কপার, টিন, জিঙ্ক। এই অপশানগুলোর মধ্যে অপশন নাম্বার সি এতে আছে কপার, টিন এবং জিঙ্ক। আচ্ছা, এই গান মেটাল সম্পর্কে অ্যাডিশনালি তোমাদেরকে মনে রাখতে হবে এই গান মেটালটা ইউনাইটেড স্টেটেতে রেড ব্রাশ নামে পরিচিত। এছাড়াও মনে রাখো যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এবং তাদের পার্সেন্টেজ সহ তোমাদেরকে মনে রাখতে হবে। তো এই অ্যালয়টা অ্যান্সারেতে দেখলাম যে কপার, টিন এবং জিঙ্ক নিয়ে তৈরি। কপার থাকে এতে 88%, টিন থাকবে 8 to 10% এবং জিঙ্ক থাকবে 2 to 4%। অ্যাডিশনালি তোমরা এই জিনিসটা মনে রাখবে এই গান মেটালটা কোথায় ইউজ হয়। তো অনেক জায়গাতেই ইউজ হয়, তার মধ্যে বিশেষভাবে মেজরলি ইউজড ফর মেকিং। কি তৈরির ক্ষেত্রে মেজরলি ইউজ করা হয়? গানস তৈরি করার জন্য, তারপরে বলতে পারি পাম্প পার্টস তৈরি করার জন্য, ভালভস তৈরি করার জন্য, আরও অনেক কিছু। তো এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে, গানস, পাম্প পার্টস, ভালভস এটসেট্রা। রাইট। আচ্ছা, এই গান মেটালটা কেন ব্যবহার করা এই সমস্ত জিনিসপত্র তৈরি করার জন্য? এর মধ্যে কি এমন আছে যার জন্য এই গান মেটালটাই ইউজ করা হয়? কারণ হচ্ছে এটা অ্যাটমসফেরিক, স্টেম এবং সি ওয়াটার থেকে এই কপার, টিন এবং জিঙ্ক, যেহেতু এই অ্যালয়টা আছে, কোনো রকম ক্ষতি করতে পারে না। চলো পরের প্রশ্ন চলে এসছে। রাইবোসোম আর রিলেটেড টু দ্য ফাংশন অফ অপশন নাম্বার বি, দ্যাট ইজ প্রোটিন সিনথেসিস। মানে প্রোটিন সংশ্লেষের জন্য রাইবোসোম সাহায্য করে। আচ্ছা, এই প্রোটিন সিনথেসিস, এটা আমি বাংলাতেও লিখে দিচ্ছি, প্রোটিন সংশ্লেষ। আর রেসপিরেশন মানে শ্বসন তোমরা জানো, আর ট্রান্সক্রিপশন মানে বাংলাতে প্রতিলিপিকরণ। আচ্ছা, তাহলে রাইবোসোম সম্পর্কে অ্যাডিশনালি তোমাদেরকে জেনে রাখতে হবে যে রাইবোসোম কোথায় দেখতে পাওয়া যায় না, রাইবোসোমটা পাওয়া যায় অল লিভিং সেলসেতে। আর অ্যাডিশনালি মনে রাখবে দ্য ফার্স্ট অবজার্ভড বাই ই প্যালাডে। তো ই প্যালাডে রাইবোসোম প্রথম অবজার্ভ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এ বিষয়ে আর একটা কথা বলে রাখি যে এই রাইবোসোম যে টার্মটা ইউজ করা হয় এটা কিন্তু প্রথম প্রপোজড বাই রিচার্ড বি রবার্টস। সো রিচার্ড বি রবার্টস এই টার্মটা প্রথম ইউজ করেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন চলে এসছে। হোয়েন দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ওয়াজ সেট আপ? অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 1969। 1969 সালে ইসরো স্থাপিত হয়েছিল। তো 1969 এর ডেটটাও মনে রাখবে, 15th of August, 15ই আগস্ট 1969 ইসরো সেট আপ হয়েছিল। ইসরো সম্পর্কে অ্যাডিশনালি তোমাদেরকে অনেকগুলি তথ্য আমি আজকে দেব, তো তোমরা আস্তে আস্তে এগুলোকে নোট ডাউন করে নেবে। তো প্রথমে সহজ থেকে শুরু করি যে ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ইসরোর হেডকোয়ার্টার। আর বর্তমানে ইসরোর চেয়ারম্যান হচ্ছেন কে শিবান হচ্ছেন বর্তমানে ইসরোর চেয়ারম্যান। অ্যাডিশনালি মনে রাখতে হবে এই ইসরো যে প্রথম স্যাটেলাইটটা তৈরি করেছিলেন তার নাম হচ্ছে আর্যভট্ট। স্ট্যাটিক ফ্যাক্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর্যভট্ট প্রথম স্যাটেলাইট ইসরোর দ্বারা। আর এই আর্যভট্টটা মানে প্রথম স্যাটেলাইটটা ইসরোর দ্বারা তৈরি, কিন্তু লঞ্চ কোথা থেকে হয়েছিল? লঞ্চড বাই সোভিয়েত ইউনিয়ন থেকে 1975-এতে এটা লঞ্চ করা হয়েছিল। অ্যাডিশনালি তোমরা আরও মনে রাখবে দুটো যে ইম্পর্টেন্ট রকেটস, এক নম্বর হচ্ছে PSLV,
PSLV এবং দ্বিতীয় হচ্ছে GSLV। যে PSLV মানে আমি এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল PSLV স্ট্যান্ডস ফর। আর এই PSLVটা কি জন্য ব্যবহার করা হয় না, ফর লঞ্চিং স্যাটেলাইট ইনটু পোলার অরবিটস। পোলার অরবিটসেতে স্যাটেলাইট লঞ্চের জন্য এই PSLV রকেটটা ব্যবহার করা হয়। আর GSLV বলতে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। আর তাহলে এই GSLVটা কি জন্য ব্যবহার করা হয়? PSLV যেমন পোলার অরবিটসেতে স্যাটেলাইট স্থাপনের জন্য ব্যবহার করা হয়, GSLVটা ফর প্লেসিং স্যাটেলাইট ইনটু জিওস্টেশনারি অরবিটস। জিওস্টেশনারি অরবিটসেতে স্যাটেলাইট প্লেস করার জন্য এই GSLV ব্যবহার করা হয়। ইসরো সম্পর্কে তোমাদেরকে আরও অ্যাডিশনালি মনে রাখতে হবে যে অন 15th February 2017 একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল। তো সেই জিনিসটা কি না, ইসরো একসাথে 104 টোটাল 104টা স্যাটেলাইট ইন এ সিঙ্গেল রকেটেতে পাঠিয়েছিল এই PSLVর মাধ্যমে। আর সেই লঞ্চ ভেহিক্যালটার নাম ছিল PSLV C-37। এটাও মনে রাখবে, PSLV C-37 এর সাহায্যে 104টা স্যাটেলাইট একবারে পাঠিয়েছিল। অ্যাডিশনালি মনে রাখবে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা, অন 22nd of July 2019 2019-এর 22শে জুলাই সেকেন্ড লুনার মিশন লঞ্চ করা হয়েছিল। তো সেকেন্ড লুনার মিশন, যেটা ফেমাসলি নোন অ্যাজ চন্দ্রয়ান-2, ইসরোর দ্বারা লঞ্চ করা হয়েছিল। তো এই সম্পর্কে মানে এই চন্দ্রয়ান-2 সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, সামনের যে কোনো পরীক্ষায় জিজ্ঞাসা করার মতন। যেমন এটাতে কি কি ছিল না, লুনার অরবিটার ছিল, সেকেন্ড ছিল বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার। তো অরবিটার, ল্যান্ডার এবং রোভার, এই লুনার অরবিটার ছিল, ল্যান্ডারের নাম ছিল বিক্রম, রোভার ছিল প্রজ্ঞান। তো এই লুনার অরবিটারটার প্রায় 7 বছর লাইফ স্প্যান ছিল। তো অ্যাকচুয়ালি এই অরবিটারটা এখনও আছে, বাকিগুলোর অস্তিত্ব নেই, কারণ হচ্ছে মিশনটা ফেল্ড হয়েছিল। এই বিক্রম ল্যান্ডারের লেস দ্যান 14 days লাইফ লাইন ছিল, বাট ফেল্ড হয়েছিল। আর প্রজ্ঞান রোভারেরও 14 days সেট করা হয়েছিল, বাট ফেল্ড হয়েছিল মিশন। এই সমস্ত তথ্যগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো। চলো পরের প্রশ্ন দেখি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়াম sound will travel with greater speed at 0 degrees centigrade? Option number C, that is iron, will be the correct answer. তো নিম্নলিখিত যে সমস্ত অপশনগুলো রয়েছে তার মধ্যে সাউন্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেডেতে সবচেয়ে বেশি স্পিডে যাবে এই আয়রনের মধ্য দিয়ে। সাউন্ডের স্পিড সম্পর্কে কিছু অ্যাডিশনাল তথ্য মনে রেখো। এই সাউন্ডের এয়ারেতে স্পিড হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, ওয়াটারেতে মানে তরল মাধ্যমেতে, অ্যাকচুয়ালি এগুলো আমি এক্সাম্পল দিচ্ছি, ওয়াটারেতে 1481 মিটার পার সেকেন্ড এবং কঠিনেতে, যেটা এখানেতে রয়েছে আয়রন হিসাবে এক্সাম্পল হিসাবে, 5120 মিটার পার সেকেন্ড। তাহলে দেখতেই পাচ্ছ যে এটা অনেক বেশি এয়ারের তুলনায়। আয়রনেতে এটা প্রায় অলমোস্ট 15 টাইমস ফাস্টার এয়ারের তুলনায়। সুতরাং অপশনগুলোর মধ্যে ইজিলি অ্যান্সার করতে পারবে যে আয়রনের মধ্যেই গ্রেটার স্পিডে যাবে। অ্যাডিশনালি মনে রাখবে যে মানুষ কোনো একটা শব্দ শুনতে পারে তার ফ্রিকোয়েন্সিটা কত। হিউম্যান ক্যান হিয়ার 20 to 20,000 হার্জ। ওকে, এই রেঞ্জের মধ্যে মানে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে যদি কোনো সাউন্ড থাকে তবেই হিউম্যান ইয়ার আইডেন্টিফাই করতে পারবে বা শুনতে পারবে। আচ্ছা, এ বিষয়ে বলে রাখি যে অ্যাবাভ 20,000 হার্জ যে সাউন্ডটা প্রডিউস হয় সেই সাউন্ডটাকে কি বলে? এটাকে বলা হয় আলট্রা সাউন্ড। আর যে সাউন্ডের ফ্রিকোয়েন্সি এই 20
হার্টজের নিচে মানে বিলো 20 হার্টজ সেই সাউন্ডটাকে বলা হয় ইনফ্রাসাউন্ড। সো আল্ট্রাসাউন্ড কোনটা, ইনফ্রাসাউন্ড কোনটা জানলে। পরের প্রশ্ন, নিউক্লিয়ার সাইজেস আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেমড ড্যাশ। তো অপশন নাম্বার বি ফার্মি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নিউক্লিয়ার সাইজ এই ফার্মির সাহায্যেই এক্সপ্রেস করা হয়। এই ফার্মিটা অ্যাকচুয়ালি ইউনিট অফ লেন্থ। আর অ্যাডিশনালি মনে রাখবে যে 1 ফার্মি ইকুয়ালস টু 10⁻⁻15 মিটার। এই 10⁻⁻15 মিটার যেটা কিনা সিমিলার টু দ্য ডায়ামিটার অফ এ প্রোটন। প্রোটনের ডায়ামিটারের সমান এই 10⁻⁻15 মিটার। আচ্ছা, এখানে যে নিউটন রয়েছে অপশন নাম্বার এ তে, নিউটনটা কি না এসআই ইউনিট অফ ফোর্স। ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। অপশন নাম্বার 3 তে যে টেসলা রয়েছে, টেসলাটা হচ্ছে ডিরাইভড ইউনিট অফ দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন। ম্যাগনেটিক ইন্ডাকশনের ডিরাইভড ইউনিট হচ্ছে এই টেসলা, রাইট। এ বিষয়ে আরেকটা তথ্য দিয়ে রাখি, 1 টেসলা that equals to 1 ওয়েবার পার মিটার। 1 টেসলা ইকুয়ালস টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা, এই ওয়েবারটা আমি আগেই বলেছি, মানে আগের একটা ভিডিওতে এই সম্বন্ধে এসেছিল। দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। আবার এটা ম্যাক্সওয়েলও বলে অনেক সময়, ম্যাক্সওয়েল বা ওয়েবার, ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তো অপশন নাম্বার ডি সম্বন্ধে বলি যে অ্যাংস্ট্রম ইজ দ্য ইউনিট অফ লেন্থ। 1 অ্যাংস্ট্রম that equals to 10⁻⁻10 মিটার। ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ এনটিপিসির জন্য। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। থ্যাংক ইউ। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। গুড বাই, গড ব্লেস ইউ অল।